হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ কোনো ব্লগ ভিডিও নয়, কিন্তু আজ তোমাদের সাথে আমি কিছু কথা আবারও শেয়ার করতে চলেছি। মানে আমার মনে হয়েছে তোমাদেরকে জানাই, তাই জন্যে এটা জানাবো। তো তোমাদের কি মতামত প্লিজ জানাবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার অনুরোধ, কেউ স্কিপ করো না প্লিজ। তো আমি এই কথাটাই বলবো, জানোই তো, তোমরা তো সবই জানো। আমি তোমাদের সাথে সবই শেয়ার করি। আমি এই বাড়িতে আসতে পারি না, খুব কমই আসি। টিকটিকেও ডাকছে, খুব কম আসি, আসতে দেয় না, শরীর খারাপ হয়ে যায় আমার। যাই হোক, তাছাড়া এখানে আমার কেউ নেই। আর জানো তো শ্বশুরের ব্যবহার কেমন হয়ে গেছে। এখন আমি থাকলেও বা না থাকলেও বা ওনার কিছু যায় আসে না। আজকে মাথায় অনেক করে তেল মেখেছি জানো বন্ধুরা, এই জন্য চুলটা পুরো হয়ে রয়েছে। যাই হোক, সেটা পরের কথা। যেটা বলছিলাম, কথাটা হচ্ছে এখন এটাও জানো যে আমার মা অসুস্থ। আর বাড়ি থেকে আমার বিয়ের জন্য বলছে, বিয়ে করা, বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো। সবেমাত্র বিট্টুর কাজ সেরে উঠেছি, ঠিক আছে। এর মধ্যে থেকে অনেক সম্বন্ধ আসছে বাড়ি থেকে, মানে সম্বন্ধের শেষ নেই। এজন্য নিজেরই মাথা মাঝে যে কাজ করে না, জানো তো। কিন্তু কি করব, মা এদিকে অসুস্থ হয়ে পড়ছে, চিন্তায় চিন্তায় আমার জন্যে। বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে, তোমাকে বিয়ে না করলে হবে না, কে দেখবে। বা আমার একটাই বক্তব্য কি, যে আমরা এখন আছি বলে তোমার মাথায় বট গাছের মতো ছায়া দিয়ে রেখেছি। যখন আমরা থাকবো না তখন কি হবে? তখন তোমাকে তো দশটা মানুষে ছিঁড়ে খাবে, তখন তোমাকে কে দেখবে? এটাই ওদের বক্তব্য আর কি। সেই জন্যে জানি না। তো সম্বন্ধ দেখা শুরু করেছে, সম্বন্ধ দেখছে আমার জন্য, বিয়ে করতে হবে আমাকে। তো পাত্রকে বাবা মা ঠিক করবে না, নিজে ঠিক করব। নিজে না, নিজে তো একবার ঠিক করেছি, বাবা মাই যা ঠিক করবে তাই করব। কিন্তু একটু সময় নেওয়ার আমার আরও একটু ইচ্ছে ছিল। কিন্তু আর ভালো কথা, আমি এখনও বিয়ে করিনি, কিন্তু আমাদের পাড়ায় সবাই বলে বেড়াচ্ছে, সবাই বলছে আমার নাকি বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, আমি নাকি বিয়ে করে ফেলেছি, আমার নাকি বিয়ে হয়ে গেছে, এটা সবাই বলে বেড়াচ্ছে, ঠিক আছে। আমি যখনই আসি পাড়াইতে, জানো তো, পড়াতে আসি, ই বাবা তোমার তো বিয়ে হয়ে গেছে, আমি তাহলে আমার শাঁখা সিঁদুর কোথায়, আর আমার বরটা বা কোথায়? ঠিক আছে, বিয়ে করলে অবশ্যই জানাবো তোমাদেরকে যেমন বলি না, বোন তুমি কবে বিয়ে করবে, আমি বলি আমি বিয়ে করলে তোমাদেরকে জানাবো, তেমনি ওদেরকেও আমি বলি যে বিয়ে করলে তো অবশ্যই দেখতে পাবে। কিন্তু দেখো, গ্রামের মানুষদের এতই স্বভাব খারাপ, এতই ওদের আর কি বলে না একটা কথায় চুলকানি, ঠিক আছে, যে এরা হচ্ছে তোমার সুখ দুঃখের পাশে থাকবে না, কিন্তু এরা খোঁচা মারতেও ছাড়বে না। খোঁচা মারাটা এদের হচ্ছে অভ্যাস, খোঁচাটা ঠিক মেরে যাবে। আমার যখন কষ্টের দিন কাটিয়েছি, যখন আমার স্বামীকে নিয়ে এই ঘরের কোণে পড়ে থাকতাম, তখন কিন্তু কেউ খোঁজ নিতে আসতো না, ঠিক আছে। কিন্তু তুমি বিয়ে করেছো, তুমি কবে বিয়ে করবে, তুমি বিয়ে কবে হবে, সেই নিয়ে এদের বিশাল আর কি কৌতূহল। তুমি নাচ করছো, তুমি নিজের পায়ে দাঁড়াচ্ছ কেন, এই নিয়ে এদের একেবারে জল ঘোলাঘুলি কেস একেবারে যাকে বলে। তো যাই হোক, তো সবাই রটিয়েছে যে আমি বিয়ে করেছি। এদেরকেও বলি যে এরাও যদি আমাকে ভিডিওটা থেকে থাকে, অবশ্যই তো দেখে, তাই জন্য এত সমালোচনা। যাই হোক, তাদেরকেই বলছি, তাদের উদ্দেশ্যে, বিয়ে করলে অবশ্যই দেখতে পাবে, অবশ্যই অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে। আর তোমাদের কি মত, তোমরা যারা আমাকে ভালোবাসো তাদের মতটাই আমি জানতে চেয়েছি, ঠিক আছে। যে আমি কি করব, আমি কি বিয়ে করব, তোমরাই বলে দাও। তোমরা এর আগেও বলেছো বোন তুমি বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো, কিন্তু লাস্ট এই শেষবারের মতো তোমাদেরকে জিজ্ঞাসা করছি যে তোমরা আমাকে বলবে যে বোন, তুমি কি করবে না করবে সেটা তোমরা আমাকে জানাও, ঠিক আছে। মানে তোমরা জানালে আমি ভীষণ খুশি হব, কারণ কি আমি সবসময় প্রত্যেকটা কথাই আমি তোমাদেরকে বলি যে তোমরা হচ্ছে আমার পরিবার, তোমরা আমার পরিবারের কিছু কম অংশ না, ঠিক আছে। তাই তোমাদেরকে বারবার 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 করে বললেও আমার শেষ হবে না, ওই জন্যে বলছি যে তোমরা আমাকে বলো যে আমি কি করব, আমি কি বিয়েটা করব। আর দেখো, একটা কথা বলি, আর একটা আমার মনের কথা, কোনো বিবাহিত ছেলেকে বিয়ে করার মতো ইচ্ছে আমার নেই, ঠিক আছে। যদি বলো কেন বোন তুমি এই কথা বলছো, কিন্তু আমার ভালো লাগে না, সত্যি কথা। যদি তার জন্য আমার বিয়ে না করতে হয় আমি না করব, কিন্তু কোনো বিবাহিত ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আমার মনে হাজারটা প্রশ্ন আছে। যদি কারোর বউ চলে যায়, কেন তার বউ চলে গেল? যদি কারোর
এরকমই প্রশ্ন আছে জানো, হয়তো বোকা বোকা প্রশ্ন, কিন্তু না আমার তাও ভালো লাগে না গো। এটাই, দেখো আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে আমার জীবনে বিয়ের পর থেকে, বিয়ের 4 মাস পর থেকে আমার জীবনে সুখ শান্তি আমি সব কিছুই ত্যাগ দিয়েছি। শুধু আমার অসুস্থ স্বামীকে নিয়ে আমি পথ চলেছি, লড়াই করেছি। ওর জীবন, ও জীবনটাকে নিয়ে লড়াই করেছে, আর ওর সাথে আমি ওর সাথ দিয়ে লড়াই করেছি, ঠিক আছে? তো সেই হিসেবে বলতে গেলে আমি জীবন কিছুই শুরু করিনি, তার আগে ভগবান আমার জীবন শেষ করে দিয়েছে। তো সেজন্য বলবো, বাবা মা ওই সম্বন্ধ যা আসে না, ওই না কারোর বউ চলে গেছে না তো বউ মরে গেছে, আমার নিজের খুব হাসি পায় জানো। তো সেই যাই হোক, এমনিও অনেক জায়গাতে ভালো ভালো চাকরিওয়ালা সম্বন্ধ আসছে, ঠিক আছে? তো যাই হোক, আমি কাকে বিয়ে করছি সেটাও তোমরা দেখতে পাবে, বা আমার দেখা না নিজের পছন্দ, নিজের পছন্দ বলতে নয়, আর নিজের পছন্দ তো একজনকে করেছি, অবশ্য সে তো খারাপ ছিল না, সে আমার মনের মতো, সে আমার ভালোবাসার মানুষ, সে সারা জীবনে, আমি যাকেই বিয়ে করি সে সারা জীবন আমার মনে থাকবে, ঠিক আছে? তো সেটা বড় কথা নয়, কিন্তু এটা বড় কথা যে মানে আমি এবার আমি মানে কী করবো আমি সেটাই বুঝতে পারছি না, আমি কি বিয়েটা করব? তোমরা আমাকে জানাও, ঠিক আছে? তো চলো, আমি তো এখন এই বাড়িতে এসেছি, বিকালে পড়াতে এসেছিলাম, আর এখানে এসে, আর এখানে আসলে তো জানো তোমাদের সাথে একটু কথা বলি, কারণ কি আমি পুরো একা, আর এটাই আমার আর কি বলার মতো খুব ভালো জায়গা, কারণ কোনো কারোর ডিস্টার্ব নেই, কিচ্ছু নেই, কোনো আওয়াজ নেই, শুনতে পাচ্ছ? পুরো নির্ঝুম, কোনো আওয়াজ নেই। তো ভাবি এইখানেই তোমাদের সাথে কথাটা আমি বলি। তো বাবা আমাকে বলেছে যে তোমাকে 2-3 মাস সময় দেওয়া হলো, তুমি ভেবে নাও তুমি কি করবে, ঠিক আছে? তার মধ্যে থেকে আমি তোমাদেরকে এখন থেকেই জানিয়ে দিলাম যে বিয়ে যখন আমার করতে হবে, তোমাদেরও কি মত? বাবা আমার মত তো এটাই যে আমাকে বিয়ে করতে হবে, আমার পুরো ফ্যামিলির এক মত যে আমাকে বিয়ে করতে হবে। এবার তোমরা কি বলছো বলো আমাকে, ঠিক আছে? আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা এখানেই স্টপ করলাম। আর প্লিজ তোমরা যেমনভাবে আমার পাশে আছো তেমনভাবেই আমার পাশে থেকো। আর কোনো কারণে যদি কিছু ভুল ভাল কিছু কথা বলে থাকি, তাহলে এই যে কান ধরলাম, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, সবাই খুব ভালো থাকো, টাটা। ও হ্যাঁ, যে কাজটা আমি করেছিলাম, যে কাজটা করেছিলাম বাচ্চাদেরকে খাইয়ে, তোমরা অনেকেই কমেন্ট করেছো বোন খুব ভালো কাজ করেছো। আমার না ভবিষ্যতে এরকম ইচ্ছে আছে যে এরকমই আর কি বাচ্চাদেরকে নিয়ে এরকম বাচ্চাদের পাশে থাকবো, এরকম মানুষের পাশে, অসহায় মানুষদের পাশে থাকার খুবই ইচ্ছা আছে। তার জন্য কিন্তু তোমাদের আমার পাশে থাকতে হবে, নাহলে আমি একা কিচ্ছু করতে পারবো না, ঠিক আছে? আমি চাই তোমরা আমার পাশে থাকো, আর আমি এইভাবেই এগিয়ে যাই। তো চলো, আর কিছু বলার নেই, আমার এই পর্যন্ত কথা ছিল, আবার পরে দেখা হবে।